সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈষম্য বিরোধী নেতারা। কালবেলাতে এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলা হয়েছে। কুমিল্লার লালমাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার 30 জুন লালমাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের OMS ডিলার নিয়োগকে কেন্দ্র করে এই তালা দেওয়া হয়। লালমাই উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ নোমান হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ সাদ্দাম বিন হুসাইনের নেতৃত্বে উপজেলা খাদ্য অফিসের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়। এই ব্যাপারে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা কালবেলাকে জানান, এই ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে আমার কাছে কোনো অভিযোগ করা হয়নি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অতিরিক্ত রাজীব কুমার দে OMS ডিলার নিয়োগ প্রসঙ্গে বলেন, লালমাই উপজেলায় 3টি বিক্রয় কেন্দ্র যথাক্রমে বাগমারা বাজার, হরিশচর ও ভুসচি বাজারে। সেজন্য 5 জুন স্থানীয় দৈনিক শিরোনাম পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আবেদন ক্রয়ের শেষ তারিখ 19 জুন এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 22 জুন ধার্য ছিল। সেই অনুযায়ী 29 জুন উপজেলা সহকারী কমিশনার ভূমি মার্জানা আক্তার সরেজমিনে 8টি আবেদন যাচাই করেন এবং দোকান পরিদর্শন করেন। অভিযোগকারী মোহাম্মদ নোমানের ব্যাংক সলভেন্সি সঠিক না থাকায় এবং তার দোকান বাগমারা বাজারের বাইরে চেঙ্গাহাটায় অবস্থিত হওয়ায় যাচাইকালে তিনি বাদ পড়েন। দ্বিতীয়জন অসম্পূর্ণ আবেদন দাখিল করায় বাদ পড়েন এবং অন্য আরেকজন নির্বাচিত হন। এছাড়া ভুসচি বাজারে একজন প্রার্থী থাকায় ওই প্রার্থী নির্বাচিত হন। অন্য এক কেন্দ্রে হরিশচর বাজারে 4 জন প্রার্থী যোগ্য হওয়ায় লটারির মাধ্যমে একজন নির্বাচিত হন। সম্পূর্ণ কার্যক্রম উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে, এতে কোনো অনিয়ম হয়নি। অভিযোগকারী অযোগ্য হওয়ার পর রাগে ক্ষোভে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেয়, যা বেআইনি। এই ব্যাপারে কুমিল্লা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কবির হোসাইন, লালমাই উপজেলার আহ্বায়ক মোহাম্মদ নোমান হোসেন, সদস্য সচিব মোহাম্মদ সাদ্দাম বিন হুসাইন সাংবাদিকদের জানান, লালমাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাজীব কুমার দে ডিলার নিয়োগ প্রক্রিয়া নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দেওয়ায় আমরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের তালা ভেঙে সাময়িকভাবে নতুন তালা লাগিয়ে দিয়েছি। তারা আরও জানান, এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা বরাবর স্মারকলিপি দিয়েছে এবং আগামীকাল কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপি দেব। সঠিক সুরাহা না হওয়া পর্যন্ত তালাবদ্ধ থাকবে। এছাড়া বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা গাজী মিনার আলম সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। এই ব্যাপারে OMS ডিলার মোহাম্মদ রাকিব হোসেন বাবুল বলেন, আমি বাগমারা দক্ষিণ বাজার মেসার্স ইশরাত ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী। দীর্ঘ 4 বছর ধরে ব্যবসা করে আসছি। সেই সঙ্গে পাশে আরেকটি ওষুধের দোকানও লোক দিয়ে পরিচালনা করি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়ম অনুযায়ী সব কাগজপত্র জমা দেই। রোববার উপজেলা সহকারী কমিশনার ভূমি আমার দোকান ও গোডাউন পরিদর্শন করেন। সোমবার উপজেলা নির্বাহী অফিসার তার কার্যালয়ে OMS ডিলারের জন্য আবেদনকারীদের সামনে সম্পূর্ণ স্বচ্ছভাবে তালিকা ঘোষণা করেছেন। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। যেহেতু এক পক্ষ বলছে যে এখানে নিয়ম বহির্ভূতভাবে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে, আর অপরদিকে খাদ্য অধিদপ্তরের যে কর্মকর্তা তিনি বলছেন যে সম্পূর্ণ নিয়ম মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। তো যেহেতু এখন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডিসিকেও তারা জানাবেন বলছেন, তো তখনই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।